আর কয়েকদিন বাদেই এই 2024 সাল বিদায় নিবে। 2024 সালে গুগলে সার্চ দিয়ে বা গুগল ইঞ্জিনে যেসব মানুষকে খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে চেষ্টা করা হয়েছে, সেই রকম 10 জন মানুষের খোঁজ করা হয়েছে তাদেরকে নিয়ে আজকে আমাদের এই আলোচনা। 2024 সালের এই সার্চ ইঞ্জিনে যে 10 জনকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন মানুষ, তাদের মধ্যে প্রথমেই আছেন একজন রাজনীতিবিদ, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্পের জীবনে বিশেষভাবে উল্লেখ করার মতো একটি বছর স্মরণীয় হয়ে থাকবে। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যাওয়া, খাড়া মাথায় ঝুলছিল, সেখান থেকেই দোদণ্ড প্রতাপ দেখিয়ে তিনি আবারও বিশ্ব রাজনীতির মঞ্চে আবির্ভূত হয়েছেন। নভেম্বরের নির্বাচনে জিতেই তিনি এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন সে দেশের প্রেসিডেন্ট হিসাবে। এই বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। আততায়ী ছোড়া গুলিতে তার কানে লেগেছিল। ওই হামলার পর বাক্যাংশ নিয়ে গুগলের সবচেয়ে বেশি খোঁজাখুঁজি চলেছে, সেটা হলো ট্রাম্পের গোপন হত্যার চেষ্টা। দ্বিতীয় পর্যায়ে আছে কেট মিডলটন। ট্রাম্পের পরই এই বছর গুগলের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটনকে যুক্তরাজ্যের ভবিষ্যতে আনি। কেট এই বছরই মার্চে তিনি তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানান। জানুয়ারিতে কেটের পেটে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছিল। ওই অস্ত্রোপচারের পর তার ক্যান্সার শনাক্ত হয়। পরীক্ষা নিরীক্ষার পর তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে দীর্ঘ সময় কেটকে জনসম্মুখে দেখা যাচ্ছিল না। সেই সময় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ যুবরাজ প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের খবর চাউর হয়েছিল। পরে কেট নিজেই সামনে এসে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার চিকিৎসা নেওয়ার খবর জানান। সেপ্টেম্বরে কেট তার কেমোথেরাপির চিকিৎসা শেষ হওয়ার এবং ক্যান্সারমুক্ত জীবন শুরু করার কথা বলেন। তৃতীয় পর্যায়ে আছেন কমলা হ্যারিস। জো বাইডেনের নির্বাচনী দৌড় থেকে সরিয়ে দাঁড়ার পর হঠাৎ নির্বাচনের মাঠে আলোচনায় চলে এসেছিলেন জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেটিক দল থেকে কমলা হ্যারিস প্রার্থী হন। বলা হচ্ছিল তিনি হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট, কিন্তু নভেম্বরের ভোটে তিনি ট্রাম্পের কাছেই হেরে যান। চতুর্থ আছে ইমামি খেলিফ। আলজেরিয়ার সোনার মেয়ে ইমামি খেলিফ এবছর প্যারিস অলিম্পিকের মেয়েদের বক্সিংয়ে 66 কেজি ওজন শ্রেণীতে তিনি সোনা জিতেছেন। অথচ তিনি ছেলে না মেয়ে এই বিতর্কে করে গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন তিনি। সেবার তেমনি ক্রোমোজোম পরীক্ষায় ব্যর্থ হন। লিঙ্গ পরিচয় নিয়ে বিতর্ক থেকে তাকে নিয়ে মানুষের জানতে চাওয়াটার আগ্রহ বেড়েছিল অনেক। পঞ্চম স্থানে আছে জো বাইডেন। ইউক্রেন গাজা যুদ্ধের বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা, নির্বাচন, বয়স, নানা কারণে সারা বছরই আলোচনায় ছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। মানুষ তার সম্পর্কে জানতে চেয়েছে, তার খোঁজ নিয়েছে। এই কারণে এবছর গুগলের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ব্যক্তিদের তালিকায় 5 নম্বরে তিনি ছিলেন। নাম্বার 6-এ আছেন মাইক টাইসন। হেভিওয়েট বক্সিংয়ের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় একজন মাইক টাইসন। তার জনপ্রিয়তার পাশাপাশি নানা বিতর্কের কারণেও তিনি বিভিন্ন খবরের শিরোনাম হয়েছে। 58 বছর বয়সী এই বছরের নভেম্বরে আবার পেশাদার বক্সিংয়ে ফিরে এসে খবরে জন্ম দিয়েছেন এই তারকা। এক্সপ্রেস ইউএসের খবর অনুযায়ী নভেম্বরে জনপ্রিয় ইউটিউবার জ্যাক পলের বিরুদ্ধে বক্সিং রিংয়ে নামেন টাইসন। তাদের ওই খেলা নেটফ্লিক্সের সরাসরি সম্প্রচার করা হয়। ম্যাচে হেরে যান টাইসন। সপ্তম স্থান আছে জেডি ভ্যান্স। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবারে প্রেসিডেন্ট নির্বাচনে রানিং মেট হিসাবে ট্রাম্প যে ভ্যান্সকে বেছে নেওয়ার পর তিনি বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে চলে আসেন। মানুষ গুগলের সার্চ দিয়ে তার সম্পর্কে জানতেন। তিনি এবছর গুগলের সবচেয়ে বেশি খোঁজা মানুষদের তালিকায়ও ছিলেন। 8 নম্বরে লামি ইয়ামাল। স্পেনের ফুটবলার লামি ইয়ামাল বয়স 17 বছর পেরিয়েছেন। তার মধ্যে নতুন এক লিওনেল মেসিকে দেখছেন ইয়ামালের ক্লাব দল বার্সেলোনা। খেলার মাঠে নানা রেকর্ড ভেঙেই এরই মধ্যে তিনি ফুটবলের বড় তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে এই বছর তিনি গোল্ডেন বয় পুরস্কার পেয়েছেন
ফুটবল ভক্তদের মধ্যে নিয়ে আছে আলোচনা তুঙ্গে। 9 নম্বরে আছে সিমন বাইলস। এবছর গুগলের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের তালিকায় তিনি যুক্তরাষ্ট্রের এই তারকা জিমন্যাস্ট সিমন বাইলস। এই তরুণীকে নিয়ে মানুষের আগ্রহ অবশ্যই নতুন নয়। সেই 2016 সালে রিও ডি জেনিরোতে অলিম্পিকে সবাইকে চমকে 4 সোনা ও 1টি ব্রোঞ্জ পদক জেতা বাইলস এরপর সবসময় খবরে থেকেছেন, কখনো জয়ের খবরে, আবার কখনো অপ্রত্যাশিত রকম খারাপ খেলার কারণে। তিনি কখনো দারুণ সমালোচিত হয়েছেন কটাক্ষেরও শিকার, হতাশায় ডুবে গিয়ে সেখান থেকে আবার দারুণভাবে ফিরে এসেছেন। এরপর 10 নম্বরে আছে শন কম্বস। আসুন জানি এই ভদ্রলোক নিয়ে। প্রভাবশালী মার্কিন র্যাপার, সঙ্গীত প্রযোজক শন কম্বস। ভক্তদের কাছে তিনি ডিডি নামে পরিচিত। নারী পাচার, যৌন নির্যাতনের অভিযোগে সেপ্টেম্বরে তিনি গ্রেপ্তার হন। গত বছরের নভেম্বরে যৌন কর্মে ব্যবহারের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগ ওঠে এর বিরুদ্ধে। 2024 সালের পুরো বছর যিনি মানুষ তার সম্পর্কে জানতে চেয়ে খোঁজ করেছেন গুগলে।